ইভিনিং সবাইকে। আচ্ছা বলো তো কেন তোমাদেরকে গুড ইভিনিং বলে আজকের ব্লগটা শুরু করলাম? আসলে আজকে আমি সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করছি, সেই কারণে তোমাদেরকে আমি গুড ইভিনিং বললাম। আর আজকে কিন্তু সপ্তমী, মানে দুর্গা সপ্তমী। তো আমি মানছি আমার মানে ব্লগগুলো দিতে অনেকটা লেট হয়ে গেছে। মানে দুর্গা পুজোর পর কালী মানে লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা সব কিছু চলে গেছে। তো যাই হোক, তার জন্য আমি তোমাদের সকলের কাছে সরি চাইছি, কারণ আমার ব্লগগুলো দিতে অনেকটা লেট হয়ে গেছে। আসলে এত কিছু পুজোর রেশ কাটিয়ে মানে উঠতে না উঠতে আর একটা পুজো চলে আসছে, যার জন্য আর শুধু ব্লগগুলো শ্যুটই করা রয়েছে, এডিটের অভাবে দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, এখানে দেখো আমরা ঠাকুর দেখতে বেরোনোর আগে সন্ধ্যাবেলা একটু টিফিন করে নিচ্ছিলাম। সপ্তমীর দিন দেখো আমরা সকলে মিলে রেডি হয়ে চলে এসেছি এখানে ঠাকুর দেখতে। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি থাকে না, মানে দূরে থাকে, সেই কারণে শ্বশুর শাশুড়ির সঙ্গে তো আর কোনো বছর ঠাকুর দেখতে যাওয়া হলো না। সুতরাং মা, কাকি, বোন, ভাই এদেরকে নিয়েই, হাজব্যান্ড, তারপর ঋষি এদেরকে নিয়েই চলে এসেছি ঠাকুর দেখতে। তো সপ্তমীর দিন তো আমরা রেডি হয়ে চলেই এসেছি। এটা হলো আমাদের বাড়ির কাছে হাবড়া অশোকনগর। তো এখানে কিন্তু অনেক প্যান্ডেল মানে হয়, খুব বড়ই প্যান্ডেল হয় মোটামুটি। তো এখানে চলে এসেছি আর বেশ সন্ধ্যা করেই বেরিয়েছি, বিকজ তাড়াতাড়ি বাড়ি ফেরার ছিল, তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি। চলে এসেছিলাম ফার্স্ট প্যান্ডেলে। তো দেখো প্যান্ডেলের মানে টোটাল থিমটা তো বেশ সুন্দরই লাগছে, একটা পুরো গোল্ডেন কালারের একটা ইয়ে করেছিল, বেশ সুন্দর লাগছিল, কিন্তু লাইন দিয়ে মানে নিয়ে যাচ্ছিল ভিতরে, এই যা। তো আমরা বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, মানে বেশ অনেকক্ষণ বলতে কি প্রায় 15-20 মিনিট মতো লাইনে দাঁড়িয়েছিলাম। তো তারপরে প্যান্ডেলে আমাদের এন্ট্রি হলো। চল চল সত্যি এই প্যান্ডেলে মায়ের মুখটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এই প্যান্ডেলে একটু কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। দেন তারপর তোমার দাদুভাই আমার মাকে ডাকছিল মানে কয়েকটা ছবি তোলার জন্য। তো আমার মা যেহেতু খুব একটা ছবি তুলতে ভালোবাসে না, তাই খুব একটা আসছিল না। দেন ওই প্যান্ডেল থেকে বেরিয়েই ঋষিকে পেয়ে গেছিলো খিদে, আর ও কিন্তু বায়না করছিল ভাতের, বিকজ ও একটু ভাত পাগল, তোমরা সকলেই জানো। আর হচ্ছে মানে প্যান্ডেলের বাইরে যেসব চাউমিনের দোকানগুলো থাকে, ওগুলোতে ওই সাদা চাউমিনগুলো সিদ্ধ করে রেখে দেয়। তো ওটা দেখেই আর কি সে ভাত ভেবেছিল, যার জন্য একটু বায়না শুরু করে দিয়েছিলো। দেন তারপরে হচ্ছে ও ডিম খাবে বললো, ডিম ভাজা। তো তারপর আর কি ডিম ভাজাই ওকে দেওয়া হলো। আর তোমার দাদাভাই, আমার মা, ওরা সবাই রোল খেলো, আমি খাইনি, আমার খেতে ইচ্ছে করছিল না। আর আমি যদিও খুব একটা ফাস্ট ফুড খেতে পছন্দ করি না। তো যাই হোক, তো তারপর দেখো প্যান্ডেল থেকে বেরিয়ে আমি আর তোমাদের দাদাভাই একটু হাঁটছিলাম। আর হচ্ছে ঋষি ছিল এই যে মিডিলটাতে, দেখো কীরকম বায়না করছে, মানে খুব আনন্দ করেছে ঠিকই, কিন্তু তার সঙ্গে ভীষণ বদমাইশিও করেছে। আর অনেকটা কিন্তু বেশ হাঁটতে হয়েছে আমাদেরকে, মানে যেহেতু সবাই মিলে গেছিলাম না, গল্প টল্প করতে হাঁটাটা আর কি অতটা মনে হয়নি, বাট বেশ অনেকটাই হাঁটতে হয়েছিল। আর দেখো চারিদিকে কত সুন্দর বোর্ড লাইট দিয়ে ভর্তি করে রেখেছে, সামনেই দেখা যাচ্ছে আরও একটা প্যান্ডেল। তো ওই প্যান্ডেলের ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছিল। আর প্রত্যেক কটা প্যান্ডেলের মানে মধ্যে তো কি বলবো, ওটা পাখা দেওয়াই রয়েছে, বিকজ প্রচণ্ড গরম লাগছিল। আর তোমরা সবাই জানো সেজে গুজে কিন্তু ভীষণ গরম লাগে, মানে সাজগোজের আগে যতটা না গরম লাগে, সাজগোজ করার পরে যেন তার থেকে বেশি গরম লাগে। তো এই দেখো এই ঠাকুরটাও কিন্তু অনেকটা একই রকম দেখতে, মানে তোমাদের মনে হবে হয়তো একই ঠাকুর, কিন্তু একই ঠাকুর না, অনেকটা একই রকম দেখতে, মানে কিন্তু সত্যি ভীষণ সুন্দর। প্রত্যেকটা প্যান্ডেলের প্রতিমাগুলোই এত সুন্দর হয়েছে যে কোনো মানে বলার কথা নেই। এই প্যান্ডেলের ডেকোরেশন কেমন করেছে তোমাদেরকে তো একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম। এইবার পালা প্যান্ডেল থেকে বেরোনোর। তো
প্রত্যেক কটা প্যান্ডেলেই এন্ট্রি আর এক্সিট দুটোই আলাদা করেছে, বিকজ এত ভিড় হচ্ছে যে এন্ট্রি থেকে কোনো রকমেই এক্সিট করা যাবে না, যার জন্য দুটো রাস্তাই আলাদা করেছে। তো আমরা এই যে এখান থেকে এন্ট্রি নিয়েছিলাম, দেন তারপর এই যে এই রোড থেকে এক্সিট করছি, ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি এবার আমাদের টোটোর উদ্দেশ্যে, কারণ আমাদের আরও একটা প্যান্ডেলে যেতে হবে। নেক্সট প্যান্ডেলের ডেকোরেশন তো প্রায় তোমরা দেখতেই পাচ্ছ কেমন একটা হরর থিম করেছে। তো মানে এটা হরর থিমটা করেছে, কিন্তু মোটেই এখানে ওই যে ভূত তো ওই ধরনের কিছুই ছিল না। তো যাই হোক, তো দেখো এখানে দুর্গা প্রতিমাটা তোমরা দেখে নাও, আর প্রত্যেকটা প্যান্ডেলে মানে যেমন প্রতিমাগুলোও সুন্দর, সেরকম সাজসজ্জাগুলোও খুবই সুন্দর হয়েছে, ডেকোরেশন। তো এখানেও দেখো প্রচুর ভিড় রয়েছে, আর হচ্ছে আমি কিন্তু মানে একটাতেও ভিডিও অফ করিনি, যে কটা ছবি তোলার হয়েছে ভিডিও অন করেই ছবিগুলো তুলেছি। তো কেউ যদি পোজ দিয়ে দাঁড়িয়ে থাকে এরকম দেখো, তো তোমরা যেন কেউ আবার কোনো রকম কমেন্ট করো না, বিকজ তোমাদেরকে আমি বলেই দিচ্ছি যে আমি কিন্তু ভিডিও অন করেই সমস্ত ছবি তোলার মানে যা যা ছবি তোলার ছিল আর কি সেগুলো তুলেছি। আমি কিন্তু এই প্যান্ডেলটাতে ঢুকতে ভীষণ ভয় পাচ্ছিলাম। আসলে মানে দূর থেকে যখন আসছিলাম মানে এই প্যান্ডেলের ঠাকুরটা দেখবো বলে, তো দূর থেকেই আর কি একটা হরর সাউন্ড শোনা যাচ্ছিল, যার কারণে আমি ভেবেছিলাম এইখানে হয়তো এই যে মাস্ক পরা মানে যারা আর কি থাকে ওরা হয়তো ডেফিনেটলি আছে, যার জন্য এরকম একটা সাউন্ড আর কি আসছে। তো আমি মানে যাবো না ভেবেছিলাম, আমিও যাবো না ভেবেছিলাম। তারপর হচ্ছে আমার কাকির মেয়ে মানে যে আমার আর কি সম্পর্কে বোন হয়, সেও কিন্তু আসবে না বলে বায়না করছিল। তো আমি আসলে ভীষণ ভয় পাই। তারপর দেখো এই যে এই আদিবাসীদের এইগুলো আর কি করা রয়েছে, তো এগুলো দেখে তো আমি আরও প্রচণ্ড ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো এরকমই কিছু থাকবে। তো তারপর সকলে বলল যে না, এগুলো শুধু জাস্ট একজন মানে দেখানোর জন্য, কোনো মানে জ্যান্ত কিছু আর কি নেই। তো তারপরে একটু ভয়টা ভাঙলো। আর তাছাড়া তোমাদের দাদাভাই প্রথমে হাত ধরে নিয়ে আসছিল, তো প্যান্ডেলের কাছে যখন এসে দেখলাম যে এরকম কিছুই না, তখন কিন্তু আমি সাহস দেখিয়ে বীর বাহাদুরের মতো একা একাই হাঁটছিলাম। তো দেখো এই যে তোমাদেরকে বললাম যে সাহস দেখিয়ে আমি একা একা আসছিলাম। তো দেখো এই যে আমি একা একাই ঘুরে বেড়াচ্ছি, একা একা ঘুরছি ঠিকই, কিন্তু মনে কিন্তু হালকা হালকা ভয় ছিল, এই যে হঠাৎ করে আবার সামনে কিছু চলে আসবে না তো। কারণ আমাদের মানে আমরা যেখানে থাকি আর কি বদরে, ওখানে একটা প্যান্ডেল হয় এরকম থিম, যেখানে আর কি হুটহাট করে সামনে চলে আসে। তো আমি কিন্তু প্রচণ্ড ভয় পাই। তো সেরকমই আর কি কিছু একটা চিন্তা ভাবনা নিয়ে মনে মনে আর কি আস্তে আস্তে এগোচ্ছিলাম। তো তারপর প্যান্ডেলের ভেতরে ঢুকে যাওয়ার পরেই শিওর হলাম যে না, এরকম কিছুই নেই। তারপরে মাকে ভালো করে মন ভরে প্রণাম করলাম। মানে প্রণাম যেহেতু আমাদেরকে প্রত্যেকটা মানে মণ্ডপে গিয়েই করা উচিত, বাট আমরা কিন্তু সেটা ইউজুয়ালি করি না। তো যেটাতে মনে থাকে করি, যেটাতে থাকে না করি না। আমরা কিন্তু মানে দুর্গাপুজোটার জন্য সবাই অপেক্ষা করে থাকি প্রত্যেকটা বছর। তো এই মানে পুজোটা আসলে আমরা সকলে মিলে ভীষণ আনন্দ করি। তো যাই হোক, তারপর দেখো ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আমাদেরকে বেশ অনেকটা হেঁটে হেঁটে আসতে হচ্ছিলো। আর ওদিকে হচ্ছে আমি ছিলাম কাকির গলা জড়িয়ে, আর পুতুল ছিল আমার মায়ের গলা জড়িয়ে। তো হাঁটতে হাঁটতে আসছিলাম, আর তোমাদের দাদাভাই করছিল ভিডিও, ঋষি ছিল তোমাদের দাদাভাইয়ের কাছে। দেন তারপরে বাড়ি আসার মানে পথ ধরেই ছিলাম। দেন তারপরে বাড়ি আসার পথেও বেশ অনেকগুলো প্যান্ডেল পড়ছিল, তো ভাবলাম চলো এগুলো দেখতে দেখতেই একেবারে বাড়ির দিকে যাই। তো সেই কারণে আবার নেমে পড়লাম এই প্যান্ডেলটা দেখার জন্য। আর এখানেই কিন্তু সবকটার ডেকোরেশন হয়েছিল বাঁশ দিয়ে, মানে বাঁশের আর কি ডেকোরেশন হয়েছিল। আর এই যে সুন্দর সুন্দর সিনারিও আঁকা ছিল। তো দেখো বেশ কিন্তু ভিড়, বেশ কয়েকটা জায়গাতে লাইন দিয়েও ঢুকতে হয়েছে। তো আর যাই হোক, কলকাতার মতো অতটা কিন্তু লাইন দিয়েও আমাদেরকে ঢুকতে হয়নি। তো যাই হোক, তো তারপর দেখো এই যে প্রায় প্যান্ডেলের মধ্যে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, আর মায়ের সামনেই
রাখা ছিল একটা বড় শিব ঠাকুরের মূর্তি, যেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর তার মধ্যে লেজার দেওয়া ছিল, তো যার কারণে আর কি মানে মূর্তিটা আরও বেশি ফুটে উঠেছে। তো আমি জানি না মানে শিব ঠাকুরের এটা কি দিয়ে করা হয়েছে, শোলা দিয়ে মানে থার্মোকল দিয়ে নাকি অন্য কিছু দিয়ে। তো যাই হোক, যেটা দিয়েই করুক না কেন ভীষণ সুন্দর আর নিখুঁত হাতের কাজ হয়েছে। তো তারপর দেখো আমরা এই দিক থেকে ঘুরে ঠাকুরটা দেখে আবার অন্য দিক থেকে ঘুরে বেরোচ্ছিলাম আর কি। তো এখনও যদিও ঠাকুরের কাছে পৌঁছতে পারিনি, ঠাকুরের কাছে পৌঁছানোর আগে 101টা ঠেলা গুঁতো খেতে হবে, তারপরেই তো আমরা ঠাকুরের মুখটা দেখতে পাবো না। আর দুর্গাপুজোয় কিন্তু ঠেলা গুঁতো না খেলে ঠাকুর দেখার কোনো মজা হয় না। তো যাই হোক, তো দেখো লাস্টে ওর সাইড থেকে হাতটা গলিয়ে গলিয়ে আমি অবশেষে তোমাদেরকে মায়ের মুখটা দেখাতেই পারলাম। তো দেখো এখানেও কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, আর আমার ক্যামেরাতে খুব একটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, তো আর কি চারিদিকে এত লাইটের মানে না, যে মাঝে মধ্যে ঠাকুরের মুখটাই এত মানে ঠাকুরের মুখটাই ঠিকঠাক ফোকাস হচ্ছে না, মানে চারিদিকে লাইটের সমাগমটা এত বেশি। তো তারপর দেখো এই যে এই দিক থেকে ঘুরে ঘুরে আমরা এবার প্যান্ডেল থেকে বেরোবো। ওই প্যান্ডেলের ঠাকুর থেকে বেরোনোর সময় পেয়েছিল বেশ একটু খিদে, তো যেহেতু অনেকটাই রাত হচ্ছে আস্তে আস্তে, তো ভাবলাম একটু ফুচকা খেয়ে নেওয়া যাক। তো একটা ফুচকার দোকানে দাঁড়িয়েছিলাম, বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ওই দাদা জানালো যে ফুচকার আলুটাই শেষ, আমাদের ভাগ্যে এখন অন্তত ফুচকা হবে না। যার জন্য আমরা ওখান থেকে আবার চলে গেলাম টোটোর দিকটাতে, ভাবলাম সামনে যে প্যান্ডেল পড়বে সেখানটাতে গিয়েই না হয় ফুচকাটা খাবো। তো যাই হোক, তো তারপর দেখো সামনের মানে প্যান্ডেল দেখে মানে টোটোটা দাঁড় করিয়েছিল, আর এখন আমরা নেক্সট প্যান্ডেলের দিকে যাচ্ছি। পুতুল দেখাতে দিনের বেলায়, রাত্রে লাইটিং না দেখে চলে লাইটিং এবার আমি ওটা সিনেমাটা দেখেছি আর লাইটিং দেখি। আরে শোলা শোলা আরে ফটো তুলে দিদি, এটা একটা আছে। এই হাত দিচ্ছ কেন? হ্যাঁ এখানকার ঠাকুরটা দেখার পরে এবার আস্তে আস্তে আমরা প্যান্ডেল থেকে বের হচ্ছি। আর এখানে দেখো একটু ফ্রন্ট ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে প্যান্ডেলটা যেরকম লেজার লাইট দিয়ে চারিদিকে মানে আলোকিত করে রেখেছে, আমাদের নিজেদেরকেও যেন রকম আলোতে নিজেদেরকে আর কি দেখতে পাচ্ছি। তো যাই হোক, প্যান্ডেল থেকে বেরিয়ে দেখো একটা শুনশান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। দেন তারপরে বাড়ি আসার পরে এটাই প্রায় আমাদের লাস্ট প্যান্ডেল মানে ঠাকুর দেখা বলতে পারো। তো এটা যাওয়ার সময় ভেবেছিলাম দেখবো, বাট এটা লাইনটা এতটা বড় ছিল যে ভাবলাম এই একটা ঠাকুর দেখতে গিয়েই আমাদের মানে আজকের রাতটা পুরো কমপ্লিট হয়ে যাবে, যার জন্য অন্য ঠাকুরগুলো আগে কভার করে আসি, দেন তারপর বাড়ি যাওয়ার সময় এই ঠাকুরটা দেখবো। তো যাই হোক, তো সেই মতো আমরা আগে অন্য ঠাকুরগুলো দেখে এসেছি, তারপরে এখন বাড়িতে যাওয়ার সময় এই ঠাকুরটা দেখছি। মোটামুটি তাও লাইন ছিল, মানে একদম লাইনের মানে প্যান্ডেলের মুখের কাছে লাইনটা ছিল, যার জন্য আমরা তাড়াতাড়ি এসে প্যান্ডেলের ওখানে মানে লাইনের ওখানে দাঁড়িয়ে পড়লাম। দেন তারপরে দেখো আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা যাচ্ছি ঠাকুরের দিকে, মানে মায়ের সামনের দিকে। তো আমি কিন্তু মানে পেছন থেকে ঠাকুর দেখতে অতটা বেশি ভালোবাসি না, আমি যে কটা ঠাকুর দেখেছি আমি পুরো মানে মায়ের বেদির সামনে গিয়েই দেখেছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো তারপর দেখো ওপরের সাজসজ্জাটাও আমি তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম এই প্যান্ডেলের। আর এই প্যান্ডেলের থিমটা কিন্তু করেছে ওই অনেকটা মেহেল টাইপের বলতে পারো, মানে রাজাদের আর কি মেহেল যেগুলো হয়, তো ওরকমই আর কি একটা থিম করেছিল। তো এখানে দেখো ঠাকুরের পুজো মানে বেশ কয়েকটা প্যান্ডেলেই আর কি দেখেছি আমি যে বড় ঠাকুরের সামনে কোনো রকম পুজোর আয়োজন হয়নি, তার বদলে ছোট্ট একটা দুর্গা মূর্তি আনা হয়েছে এই রকম। তো সেখানেই সমস্ত পুজো টুজো করা হয়েছে, মানে বড় ঠাকুরের সামনের এটা আর কি ফাঁকা রাখা হয়েছে,
তো এই রকম মানে সিস্টেমটা আমি প্রথম দেখেছিলাম গত বছরে, মানে কালী পুজোয় দেখতে গেছিলাম বারাসাতে, তো তখন দেখেছিলাম। যদিও আমি তার আগে কখনো দেখিনি, তাই আমি ঠিক বলতে পারছি না। তো যাই হোক, তো সেই বছরে আমি প্রথম দেখেছিলাম কালী পুজোর সময় যে এরকম বড় ঠাকুরের সামনে পুজো হয় না, তার বদলে একটা ছোট ঠাকুর এনে তার সামনে মানে তাকে দিয়ে সমস্ত আর কি পুজোটা করা হয়। তো তারপর দেখো আমার মা আর পুতুল আমার বোন এখানে পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে, বাট তাদের ছবি তোলার কারণে কেউ ছিল না, তাই আমার কষ্ট হচ্ছিল বলে আমি একটু ওদের দুজনের ছবি তুলে নিলাম। তো যাই হোক, তো এটাই আমাদের লাস্ট প্যান্ডেল। এইবার যাব বাড়ির দিকে, বিকজ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এইবার এখান থেকে গিয়ে আমাদের যে বাড়ির সামনে যে একটা প্যান্ডেল আছে, মানে আমাদের আর কি পাড়ায় ঢোকার সামনেটাতেই যে প্যান্ডেলটা আছে জাগরণী, তো সেখানেও একটু দাঁড়াতে হবে। ওখানে একটু অনুষ্ঠান হচ্ছে। আর এখানকার ঠাকুরটা দেখো কিন্তু ভীষণ সুন্দর, সবুজের ওপর করা হয়েছে। বলতে পারো সব কটা ঠাকুরের থেকে আমার এই ঠাকুরটা দেখেই আর কি বেশি পছন্দ হয়েছে। তো এই প্যান্ডেল থেকে বেরোনোর সময় আমরা ফুচকা আর বাড়ির জন্য বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছি। তো এভাবেই কাটালাম সপ্তমীর রাতটা। আজকের মতো টাটা।